দেখেন আমাদের আজকে 2 দিন ধরে যে কয়টা জায়গায় হামলা হয়েছে আপনারা জানেন। ফরিদপুরে প্রথম হামলা হয়েছে, তারপরে হামলা হয়েছে ঢাকার মগবাজারে, তারপরে হামলা হয়েছে মাদারীপুরে, আজকে হামলা হয়েছে আপনার হলো চাঁদপুরে, হাজীগঞ্জে, আপনার আশুলিয়াতে হামলা হয়েছে। আমাদের কয়েকজন স্টুডেন্ট লিডারকে মানে তারা আহত করেছে, রক্তাক্ত করেছে। এখন এই হামলাগুলি আসলে আসম্বিত, মানে আচমকা বিনা উস্কানিতে হামলা করছে একটা উগ্রবাদী গোষ্ঠী, এরা ওঁত পেতে আছে। আমাদের প্রচার টিম যেখানে যাচ্ছে সেখানে তারা সুযোগ পেলে আক্রমণটা করছে। এখন আমরা এক্ষেত্রে কী করতে পারি? রাষ্ট্রে একটা আইন আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, মিডিয়া আছে, হ্যাঁ, আদালত আছে, কর্তৃপক্ষ আছে, থানা আছে, পুলিশ আছে, গোয়েন্দা সংস্থা আছে। আমরা আইন মান্যকারী, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হিসেবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আইন ভঙ্গ করব না। আমরা দলে থানায় যাই, আইনশৃঙ্খলা বাহিনীকে বলি, পুলিশকে টেলিফোন করি। এখন তারা যদি হস্তক্ষেপ না করে, নিবৃত না করে, তাহলে তো কিছু করার নাই। আমরা আত্মরক্ষার প্রস্তুতি নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো এটাই হলো আমাদের কথা, অন্য কিছু না। বিষয় হচ্ছে আমরা চেষ্টা করছি যে কোনো ধরনের সংঘাত অ্যাভয়েড করতে। এমনিতে তো বাংলাদেশ চরম একটা অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা চাই না হিজবুত তৌহিদকে টার্গেট করে কেউ অরাজকতার আরেকটা শাখা খুলুক, সেটা আমরা চাই না। আমরা এ ব্যাপারে সতর্ক আছি, সজাগ আছি। আমাদের কর্মীদেরকে বলে দিয়েছি, তোমরা কর্তৃপক্ষকে অবগত করবে, আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবে, সরকারকে অবগত করবে, করে তোমরা কার্যক্রম পরিচালিত করবে। যদি কোনো উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী বিনা উস্কানিতে হঠাৎ করে আচমকা আক্রমণ চালায়, চেষ্টা করবে প্রতিহত করতে। এই বাকিটুকু আল্লাহ ভরসা।